আমরা কারো চোখ রাঙানিতে আমরা বিশ্বাস করি না। আপনাদের ভারতে না গেলে পরে বাংলাদেশের মানুষ কোনো চিকিৎসা পাবে না, কোনো ওষুধ পাবে না। এত শান্তিপূর্ণ একটি দেশ, ভয়েস অফ আমেরিকা জরিপ করেছে সবচাইতে নিরাপদে আছে বাংলাদেশের সংখ্যালঘুরা। আজকে আপনি খবরের কাগজে দেখবেন সেটা এত বেশি উত্তপ্ত হয়ে গেল কেন? তাদের মধ্যে একটা আগ্রাসী মনোভাব কেন বিস্তার লাভ করছে? এরা কারা? এদেরকে তো আমাদের নতুন করে চিন্তা হয়। এই দেশে তো যুগ যুগ ধরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান একসাথে বাস করেছে। আমরা দুর্গাপূজার মেলায় গেছি, আমরা আমাদের বন্ধুদের দুর্গাপূজার উৎসব দেখেছি হিন্দু সম্প্রদায়ের। কোনোদিন তো আমরা কেউ কারোর প্রতি বিদ্বেষ পোষণ করিনি। ইসকন বলে একটি সংগঠন, আমরা জানি একটি ধর্মীয় সংগঠন, কিন্তু হঠাৎ তারা এত বেশি উত্তপ্ত হয়ে গেল কেন? তাদের মধ্যে একটা আগ্রাসী মনোভাব কেন বিস্তার লাভ করছে? এরা কারা? এদেরকে তো আমাদের নতুন করে চিন্তা হয়। আমি ভারতের সেই নেতাকে বলি, আপনাদের চাইতে আমাদের স্যানিটেশন সিস্টেম অনেক উন্নত। আপনাদের ভারতে না গেলে পরে বাংলাদেশের মানুষ কোনো চিকিৎসা পাবে না, কোনো ওষুধ পাবে না। বাংলাদেশে যা ঘটছে তার এই জন্য আমি বাংলাদেশের কোন রোগী আসতে তাকে দেখবো না। অদ্ভুত ব্যাপার। তাহলে আপনার যে কি পরিমাণ ঈর্ষা এবং বিদ্বেষে ভোগেন বাংলাদেশীদের সাথে, বাংলাদেশীদের প্রতি, আপনার এই কথায় প্রমাণিত হলেন। শুভেন্দু অধিকারী বলে তার নাম, বিজেপির বিরোধী দলীয় নেতা পশ্চিম বাংলা, তিনি কথা বলছেন আপনি সার্জিক্যাল অপারেশন করবেন আর আমরা হাত গুটিয়ে বসে থাকবো? আমরা কি বলবো, আঙ্গুল চুষতে থাকবো? আমাদেরকে পরাধীন করার নানা চক্রান্ত, ষড়যন্ত্র। সামরিক এবং রাজনৈতিক পরিমণ্ডলে একটি কথা আছে, সেটা হচ্ছে পঞ্চম বাহিনী, ফিফথ কলামিস্ট বা ফিফথ কলাম। এই পঞ্চম বাহিনীর উপদ্রব এখন বাংলাদেশে ব্যাপকভাবে বিস্তার লাভ করছে। এই দেশে তো যুগ যুগ ধরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান একসাথে বাস করেছে। আমরা দুর্গাপূজার মেলায় গেছি, আমরা আমাদের বন্ধুদের দুর্গাপূজার উৎসব দেখেছি হিন্দু সম্প্রদায়ের। কোনোদিন তো আমরা কেউ কারোর প্রতি বিদ্বেষ পোষণ করিনি। কেউ কখনোই আমরা একে অপরের প্রতি কোন ধরনের হিংসা, প্রতিহিংসায় ভুগিনি। আজকে কেন এই কথাগুলো আসছে? আজকে এরা কারা? এরা কেন আজকে এই বিদ্বেষ পোষণ করাচ্ছে আমাদের নিজেদের মধ্যে? কিন্তু হঠাৎ করে বাংলাদেশের 10টি বিভাগে তারা সমাবেশ দিলেন, সংঘাত করছেন, বিভিন্ন জায়গায় পুলিশের সাথে সংঘাত করছেন। আর সংঘাত শেষ হতে না হতে ভারত থেকে অপপ্রচারের যে ঢেউ আছড়ে পড়ছে বাংলাদেশে, এইটা দেখে তো মনে হয়েছে যে একটা দুটো নয়, অনেক পঞ্চম বাহিনী বাংলাদেশে তৈরি করে গেছেন শেখ হাসিনার সহায়তায় আমাদের পার্শ্ববর্তী দেশের পলিসি মেকাররা। এই পঞ্চম বাহিনী সম্পর্কে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। তাদের বিভিন্ন ইউটিউবে যে সার্জিক্যাল অপারেশন তারা করবে, তো ওরা কি মনে করে আমাদেরকে? আপনি সার্জিক্যাল অপারেশন করবেন আর আমরা হাত গুটিয়ে বসে থাকবো? আমরা কি বলবো, আঙ্গুল চুষতে থাকবো? এটা আপনাদের ভুল ধারণা। কিন্তু ভারতের একটি যুদ্ধের মধ্যে দিয়ে তারা স্বাধীনতা লাভ করেনি। যুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীনতা লাভ করেছে আমরা। এই জাতির একটি যুদ্ধ দেখার এবং একটি যুদ্ধের মধ্যে দিয়ে কিভাবে স্বাধীনতা লাভ করতে হয় সেই অভিজ্ঞতা তো এই জাতির আছে, আপনাদের নাই। তাহলে আপনারা এই কথা কেন বলছেন? আপনারা সেই ডাক্তারকে, চিকিৎসককে তিনি বলছেন যে তাকে মানে সাবাসী দিচ্ছেন, সাবাস দিচ্ছেন। আমাদের দেশ বিদেশ থেকে পড়াশোনা করে ডাক্তাররা নেই, আমাদের হাসপাতাল নেই। পৃথিবীর হার্ট স্পেশালিস্ট এবং মানে ওপেন হার্ট সার্জারি বাংলাদেশে এখন আমার মনে হয় একটা ডাল ভাতে পরিণত হয়েছে। যে এত ডাক্তার তৈরি হয়েছে যে ওপেন হার্ট সার্জারিটা একটা খুব জটিল সার্জারি ছিল। সেই সার্জারি যখন এখানে করা যায়, অনেক বড় বড় অসুখের চিকিৎসা যখন এখানে করা যায়, তো আপনাদের ওখানে আপনাদের মুখাপেক্ষিত আমরা নই। আমাদের একটি রাষ্ট্র আছে, আমাদের নিজস্ব নদী আছে, পাহাড় আছে, আমাদের বন জঙ্গল আছে, আমাদের রাস্তাঘাট আছে, আমাদের ট্রেন লাইন আছে, আমাদের যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো।
এবং আরেকটা জিনিস আপনাকে বলি, আমি ভারতের সেই নেতাকে বলি, আপনাদের চাইতে আমাদের স্যানিটেশন সিস্টেম অনেক উন্নত মানের, অত্যন্ত উন্নত মানের এখানে স্যানিটেশন সিস্টেম। আপনারা কিসের অহংকার করেন, কার অহংকার করেন? আমরা প্রত্যেক দিক দিয়ে আমরা আত্মনির্ভরশীল। হ্যাঁ, গ্লোবালাইজেশনের যুগে একে অপরের, আমার হয়তো যখন একটু পেঁয়াজের ঘাটতি হয় তখন আমরা আমদানি করি। আপনারা যে আমরা যে কিনি আমদানি করি, আমরা তো টাকা দিয়ে আমদানি করি, আপনাদের বিনা পয়সা দেন না। আমাদের লোকরা যারা চিকিৎসা করতে যায়, আপনাকে 1 টাকা কম নেন? আমরা আমাদের লোকরা যারা চিকিৎসা করতে যায় তারা তো ডলার খরচ করে আসে। আমি কারো কাছ থেকে শুনিনি আজ পর্যন্ত যে আপনাদের ডাক্তার বা কোনো হাসপাতাল কোনো কনসিডার করেছে। আর আপনারা পরিকল্পিত ভাবে, ইচ্ছাকৃত ভাবে বাংলাদেশে আজকে যে গণতন্ত্রের পথে হাঁটার যে সুযোগটা হয়েছে সেইটাকে নস্যাৎ করার জন্য এবং ছাত্র জনতার আন্দোলনের যে স্পিরিট, যে চেতনাকে আপনার ধূলিসাৎ করার জন্য পরিকল্পিত অপপ্রচার করছেন আপনার দিল্লির সাউথ ব্লক থেকে। আপনাদের দেশ থেকে আজকে আমাদের কি আপনাদের ডাক্তাররা চিকিৎসা করাবে না বাংলাদেশের মানুষকে বলে আপনি খুব আহ্লাদিত, আপনি খুব প্রশংসা গাইছেন যে আপনাদের যে লক্ষ লক্ষ লোক আমাদের এখানে এসে চাকরি করে, গার্মেন্টস থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে যে তারা চাকরি করে, তো সেটা সেই কথা তো আপনি বললেন না। আমরা ধৈর্য ধারণ করে আছি, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা সকল ধর্মের সম্প্রদায়ের সম্প্রীতিতে আমরা বিশ্বাস করি।